নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ পটল। দুধ পটলটা আমি কিভাবে করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো, পটলগুলো আমি খোসা ছাড়িয়ে ভেজে রেখে দিয়েছি। এখানে আদা গ্রেট করে রেখেছি। আর এখানে মশলাতে নিয়েছি আমি পোস্ত, চারমগজ আর সাদা তিল আর কাজু বাদাম। এইগুলো আমি সব পেস্ট করে নিয়েছি। আর এবার গোটা গরম মশলা দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব আমি আগে তেলের ওপর দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, তেলের ওপর দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নেব এটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি আদা গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর। ভালো করে আদাটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। আদাটা আমার নাড়া হয়ে গেছে, কাঁচা গন্ধ তো চলে গেছে, আদাটা নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত, চারমগজ, কাজু বাদাম, সাদা তিল পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দেবো আমি মশলার সাথে। দেখো, মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল দেবো বাটিটা ধুয়ে। এবার আমি এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিতে হবে নুন, হলুদটা আমি দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। নুন দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো চিনি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম। এবার আবার নেড়ে নেব। একটু জল দিয়ে নাড়বো, নাহলে নিচটা ধরে যেতে পারে কড়াইতে। এবার আমি কি করব, মিষ্টি দেবো পরিমাণ মতন, একটু চিনি দিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদটা আমি দেবো না এর মধ্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আবার একটুখানি নেড়ে দেবো, লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে দেবো ওর সঙ্গে। এই যে দেখো, নেড়ে নিয়েছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। দেখো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা পেস্ট। এবার আমি আরেকটু নেড়ে নেব মশলাটাকে। নেড়ে নিয়ে এবার পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেব লাস্টে দুধ। জলের বদলে দুধ দিয়ে আমি এটাকে ফোটাবো। দুধটা ঢেলে দেবো। আগে একটুখানি পটলটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নিই, কষিয়ে নিই ভালোভাবে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার এটা মশলার সাথে কষানো হয়ে গেছে পটলটা। এবার আমি ঢেলে দেবো দুধ। দুধটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দুধটা পুরো ঢেলে দেবো এর মধ্যে। দেখো, বাটিতে আগে ঢেলে নিচ্ছি। এই দুধটা আমি পুরো দিয়ে দিচ্ছি পটলের মধ্যে। এই দুধেই পটলটা পুরো সেদ্ধ হবে। একটু বাটিটায় জল দিয়ে ধুয়ে একটুখানি দিয়ে দিলাম। ব্যাস, কমপ্লিট দেওয়া। এবার আমি ভালো করে নেড়ে দেবো।
নেড়ে আমি কড়াইটাকে ঢেকে দেব। তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেলেই করেছি। আবার নামানোর আগে তোমরা একটু ঘিও দিতে পারো, আবার ইচ্ছে না হলে ঘি নাও দিতে পারো। আমার আজকে ঘরে ঘি নেই, আমি ওর জন্য আর দিতে পারবো না, আমি এমনিই করছি ঘি ছাড়া। আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। এবার ফুটে উঠলে তারপরে দেখবো পটলটা যদি সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার পটলটা ফুটে উঠেছে, আর একটু ঝোলটা শুকাবে, একটু মাখা মাখা মতন হবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করব। যেহেতু ঘি নেই, ঘি আর দিতে পারবো না। আচ্ছা, এটা তোমরা জিরে, ধনে জিরে গুঁড়ো দিয়েও তোমরা করতে পারো। আমি যেমন পোস্ত, কাজু বাদাম, তারপরে চারমগজ, সাদা তিল বাটা দিয়ে করেছি, সেরকম তোমরা ধনে জিরে গুঁড়ো দিয়েও করতে পারো। আদা পেস্ট দিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে করতে পারো, তারপরে দুধ দিয়ে দিতে পারো। আমি পোস্ত টোস্ত দিয়ে করেছি, ওটা তোমরা ধনে জিরে গুঁড়ো দিয়ে করতে পারো। তাহলে আজ এই পর্যন্ত। তোমাদের রেসিপিটা কেমন লাগলো একটু কিন্তু কমেন্টে জানিও অবশ্যই বন্ধুরা। আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।